আজকে আমরা ওয়ার্ল্ডের বেস্ট কয়েকটা কোম্পানির কাছে যে আজ করব আমাদেরকে কি ফ্রিতে কিছু দিতে পারবে। তো ওয়ার্ল্ডের বেস্ট যেই কয়টা কোম্পানির কাছে আমরা যাব সেইগুলোর নাম হলো মার্সিডিজ, BMW, KTM, রয়্যাল এনফিল্ড, রানার। তো চলো ভিডিও শুরু করা যাক আর দেখা যাক ওয়ার্ল্ডের বেস্ট কয়েকটা কোম্পানি আমাদেরকে ফ্রিতে কি দিতে পারবে। তো আমার পিছনে এখন আছে রানার, যেটার একটা নতুন কার লঞ্চ করছে, যেটার নাম হলো BYD, যেটা একটা ইভি কার, ইলেকট্রিক ভেহিকল, ব্যাটারি চালিত, অটো না, ঠিক আছে, কারই। এখন এইখানে রানারে যে জিজ্ঞাসা করি আমাদেরকে কিছু দিতে পারবে নাকি রানারের তরফ থেকে। একটা কার দিয়ে দিলেও সমস্যা নাই। এইটা নতুন লঞ্চ হয়েছে না, দেখা যাবে। গাইস গাড়ি কিনে ফেললাম গাইস, ভিতর থেকে তো ফিলিং ইজ গুড। ওয়াহ, কবে যাইব। এটাই আমি শুনছিলাম যে এক চার্জে 1000 কিলো চলে। এখন কথা হইলো এই কোম্পানির তরফ থেকে কি কার আমাদেরকে দিয়ে দিবে, চলো জানা যাক। এইটা জানার আগে আমিও একবার ট্রাই করে নিলাম, কারণ ভাই আর কখনো এরকম গাড়ি পাবো কিনা জানি না, লাইফে কখনো কিনতে পারবো কিনা সেটাও জানি না। তাই ছোট ভাইয়ের সাথে সাথে আমিও একটু ফিল নিয়ে নিলাম যে আসলে ভিতরে বসলে কেমন লাগবে। ভাই কি বলবো, ভিতরে ভাই জোস লাগতেছিল, পুরো একদম অথেন্টিক টেন্ডার জুসি, সত্যি খুবই ভালো লাগতেছিল। আচ্ছা, এটা প্রাইস কত বলতো? দুইটা কিডনি আর দাঁড়ে কাছে যাবে না। আপু, আপনাদের কোম্পানির তরফ থেকে আমাকে কি কিছু দেওয়া যাবে ফ্রিতে? এনিথিং, একটা পানির বোতলও চলবো, ভালোবাসা বাদে আর মায়ের বাদে যেটা দেন। এখন কথা হইলো এখানে তো আমাদেরকে বসতে দিছে কারে, মার্সিডিজে কি হবে গাইস? কার পাই নেই, এখান থেকে পানি পাই গেছি। তো গাইজ এই কোম্পানি থেকে আমরা কি পাইলাম? পানির বোতল। তো চলো এখন নেক্সট ব্র্যান্ডে যাওয়া যাক। তো গাইজ আমরা এখান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ আমরা এমন একটা জিনিস দেখতে পারছি, এইটা অনেক বাইক লাভারদের একটা ইমোশন, একটা 1000 সিসির বাইক। শরীয়তপুরের আমাদের এলাকার আমি প্রথম যে 1000 সিসি টাচ করতেছি। ইঞ্জিনটা দেখবে এত বড়, এটা পুরোটা ইঞ্জিন। এটা হলো নর্মাল যেটা কেনার জন্য, হ্যাঁ, যেটা মানে বাংলাদেশে অ্যালাউ, রোড পারমিট আছে। আর লুক দিস মনস্টার, ভাই সাব। গাইস আমি পারমিশন নিছি, বসায় অ্যালাউ, ভাই সাব, কইরা না গেলে হইছে। ভাই রে গাইস কি আর বলবো, বাইকটা দেখা কি যে খুশি লাগতেছিল। লাইফে ফার্স্ট টাইম 1000 সিসির বাইক সামনাসামনি এভাবে দেখতে পারতেছি, আবার সেটার উপরে উঠতেও পারছি, টাচ করে দেখতে পারছি। মানে বিষয়টা আসলে অনেক ইমোশনাল। বাইক লাভার যারা আছে তাদের জন্য তো আরো বেশি। যখন আমি বসছি ভাই, যেই একটা ফিলিংস হয়েছে এটা আসলে বইলা বোঝানো যাবে না। বাইকটা জোস ভাই। তো গাইজ এখন আমরা আছি রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখা যাক আমাদেরকে কি দেয়। ওফ, দেখো এটি একদম মাস্কুলার গাড়ি, তো মানে হাট্টা কাটা আমার মধ্যে চিকন পোলা পাইন, এগুলো চালাইতে গেলে হিমঝিম খেয়ে যাবো। 350 সিসির গাড়ি। শরীয়তপুরে খালি আমি এক পিস দেখছিলাম, আমার তো আছে বাইক একটা, ওইটা নিয়ে সুখী থাকা লাগবো। এখন এইগুলোর দিকে চাইয়া যদি থাকি তাহলে হইব না। আচ্ছা ভাইয়া, আপনি কি আমাদেরকে কিছু দিতে পারবেন ফ্রিতে? এনিথিং, মানে কম কফি দেওয়া যাবে কোম্পানির তরফ থেকে? নিয়ে আসেন, বসি আমরা। চলো গাইস, রয়্যাল এনফিল্ড থেকে আমরা কফি পাইলাম। এখন কাজ হলো আমাদের বইসা ওয়েট করা, আর কিছু না। তো গাইস আমরা কফি খাচ্ছি, রয়্যাল এনফিল্ডের কফি। অবশ্যই এইটা দেয় যেই টাইমে তোমরা বুকিং টুকিং করতে আসো না, ওই সময় আমরা এমনি পেয়ে গেছি। আমরা রয়্যাল এনফিল্ড থেকেও পেয়ে গেলাম কফি ফ্রিতে। তো এখন পর্যন্ত তো একদম তাগড়া যাইতেছে ভিডিও, ঠিক আছে। আমরা লাইফে অনেক কিছু করতে পারি না, ওইগুলো এখন করা যাইতেছে। তো চলো এবার নেক্সট ব্র্যান্ডে যাওয়া যাক। গাইস আমার পিছনে এখন তোমরা দেখতে পারতেছো KTM। ভাই বাইকগুলো দেখো, এটা দেখো, এটা তো আমাদের গাড়ির মতোই পুরো ম্যাট কালার। KTM এর একটা জাতীয় কালার হলো কি জানো? এই যে কমলা কালার। ভাই তো যাদের কাছে 3,70,000 আছে তারা কিনতে পারে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আপনাদের KTM এর তরফ থেকে কিংবা আপনার এই ব্রাঞ্চের তরফ থেকে আমাদেরকে কি কিছু ফ্রিতে দেওয়া যাবে? ছোট থেকে ছোট জিনিস কোনো প্রবলেম নেই, দেওয়া যাবে। কি দেওয়া যাবে? চাবি রিং। হ্যাঁ, যেটা ছোট থেকে ছোট চাবি রিং। হ্যাঁ, আজ KTM থেকে চাবি রিং পাইতেছি, এইটাই তো অনেক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসি তাইলে না, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর দ্যাট। গাইস আমরা KTM এর তরফ থেকে পেয়ে গেলাম চাবির তোরা। দুইটা কোম্পানি থেকে আমরা খাবার দাবার পাইছি, পানি, কফি, অ্যান্ড এটা থেকে ফাইনালি আমরা কিছু একটা ফিজিক্যালি পাইছি। ইয়েস, লুক এট দিস কার। MG কোম্পানির কার, কিন্তু কোন কার ওটা জানি না। আই উইশ এটাতে বুঝতে পারতাম। পর্শ ভাবাইতেছে, এটাকে আসলেই ভাই কই আইসা বললাম।
এটি কি এই কোম্পানির এইসব গাড়িও আছে? এটা বহুত আগের মডেল মনে হইতেছে ভাই। বাংলাদেশের এই সাইডটা কোনোদিন দেখা হইলো না ভাই। হলুদটা কি লাগতাছে রে ভাই। আমাদের ভিউয়ার্সের ভিতরে কেউ রিচ থাকলে প্লিজ এটা কি না আমাদেরকে ইনভাইট করো। তো গাইস চলো এমজির ভিতরে ঢুকা যাক। আমরা এমজির ভিতরে ঢুকা কিছু আস করি ফ্রির জন্য, কিন্তু আনফরচুনেটলি আমাদেরকে ঢুকতে তো দিছে কিন্তু ভিতরে শুট করতে দেয় নাই, ওইটা অ্যালাউ না। তাই আমরা কিছু চাইতেও পারিনি। তারপরে আমরা চলে গেলাম মার্সিডিজ ব্র্যান্ডের শোরুমে। ওইখানেও ক্যামেরা নিয়ে অ্যালাউ না, তারপরেও কিছু হালকা হালকা শুট নিয়েছি। এবং তার সাথে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কোম্পানির তরফ থেকে কি আমাদেরকে কিছু ফ্রিতে অফার করতে পারবে কিনা। তো তারা সেটা না বলে দিছে, এরকম কোনো রুলস রেগুলেশন নাই। এবং তার পাশাপাশি আমরা BMW তে যেতে চেয়েছিলাম কিন্তু ওইটাতে সম্ভব হয় নাই। তো গাইস তোমরা তো দেখতেই পারলাম আমরা মার্সিডিজে ঢুকছিলাম, আমরা BMW তেও ঢুকতে চাইছিলাম, ওইখানে আমাদেরকে ঢুকতে দেয় নাই, অনেক রেস্ট্রিকশন আছে। কিন্তু এখানে ভাইয়া অনেক ভালো, এখানেও রেস্ট্রিকশন আছে কিন্তু বাংলাদেশি যারা তারা ঢুকতে পারে, কোনো রেস্ট্রিকশন আই হোপ লাগে না। যদি তুমি একটা চ্যাংরা ম্যাংরাও তাহলে ডাক দিতে পারে, ইউ করতে করতে ঢুকে যাবে, ওইভাবে না, একদম ভালোভাবে ভদ্রভাবে ঢোকা উচিত। তো যাই হোক এখানে আমরা আজ করছি, ঠিক আছে, যে কিছু দেওয়া যাবে না। উনি বললো যে আপনারা চাইলে মার্কেটিং টিমের সাথে কথা বলতে পারেন, ওইখান থেকে পারমিশন দিলেও দিতে পারে, যেটা আই হোপ আমরা পারবো না, কারণ অনেক ঝামেলার ব্যাপার, অনেক টাইম কনজিউমিং। আমরা সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞাসা করছি, এখান থেকে রেজেকশন পাইছি, সমস্যা নেই। আসলে বাংলাদেশে এগুলার কাস্টমার খুবই কম এবং এগুলা মানে মানুষ হতে ইউজ টু না এগুলোর সাথে। তো আমরা রানার থেকে পেয়ে গেছিলাম ওনাদের ব্র্যান্ডিং করা পানির বটল, যেটার নামে লেখা ছিল BYD। রয়্যাল এনফিল্ড থেকে আমরা কফি পাইছি অ্যান্ড পানির একটা বটল দিয়েছিল, যেটা আমরা আনি নেই, ওইটা ওইখানে রেখে দিতে লাগতো না। অ্যান্ড KTM থেকে আমরা পাইছি চাবির তোরা, যেটা আমাদের বাইকের জন্য লাগবে, আমরা ইউজ করতে পারি। যাই হোক আজকের ভিডিও এতটুকুই, দেখা অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।